আজ একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করবো দুপুরে মুগের ডাল। মুগের ডালের জন্য ফুলকপি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, গাজর নিয়ে নিয়েছি, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর মুগ ডালটা কিন্তু আমি নুন, হলুদ আর টমেটো দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, সেদ্ধ করাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলুন, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে কিন্তু আস্তে আস্তে এগুলাকে ভেজে নেব। একটুখানি দিয়ে দিলাম হলুদ, একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে সুন্দরভাবে গাজর আর ফুলকপিটা আমি ভেজে নিই। গাজর আর ফুলকপিটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো, দিয়ে তিনটে জিনিসই কিন্তু সুন্দরভাবে আমি ভাজা করে নেব। আমার ফুলকপি, গাজর আর কড়াইশুঁটি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মুঠিখানটা একটুখানি এইভাবে ভাগ করে দিলাম। দিয়ে কী করলাম, যে ফোড়নগুলো দিচ্ছি, গোটা গরম মশলা দিয়েছি, জিরে দিয়েছি, আর একটুখানি দিয়েছি তেজপাতা। এটা দিয়ে কিন্তু আমি মুগ ডালটা সাঁতলাবো। চলো, মশলাটা একটুখানি ভাজা ভাজা হোক। আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর সঙ্গে মিশিয়ে দিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে দেবো আমি একটুখানি লঙ্কার দেবো। আপনারা এটা দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি দিলাম, একটু কালারটাও সুন্দর আছে, খেতেও ভালো লাগবে ঝাল ঝাল। এবার দিয়ে দিলাম ডাল চালটা। ডালটা ফুটে গেছে। এবার এর মধ্যে দেবো আমি কিছুটা বাটার। আপনাদের কাছে ঘি থাকলে আপনারা ঘি দেবেন। আজকে আমি বাটার দিয়ে মুগের ডালটা করলাম। তাই এরকম ভেজ মুগের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন সবজি দিয়ে আপনারা করবেন। আমার কাছে এই তিনটে সবজি ছিল, তাই আমি তিনটে সবজি দিয়ে করেছি। আপনারা কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দিতে পারেন, দিয়েও কিন্তু করতে পারেন। চলুন বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ছোট্ট খাট্ট একটা ডালের রেসিপি, তাই না বন্ধুরা? বেশি বড় রেসিপি না, একদম ছোট্ট খাট্টের মধ্যে দিয়েছি, যাতে বন্ধুদের দেখতে সুবিধা হয়। বড় ভিডিও হলে বন্ধুরা ঠেলা দিয়ে সরিয়ে দেয়, তাই না? তাই এখন ছোট্ট করে একটা রেসিপি ছাড়লাম।